গাইবান্ধার পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু মূর্তি নির্মাণের আড়ালে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করার এক ভয়াবহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে যৌথ বাহিনী এবং এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হরিদাস নামের ভারতীয় গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন এক গুপ্তচরকে। গত ১২ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি যৌথ দল পলাশবাড়ি থেকে এই মূল হোতাকে গ্রেপ্তার করে। গোয়েন্দা সূত্র ও তদন্তকারীদের তথ্য মতে ছোটবেলায় ভারতে পাড়ি জমানো হরিদাস সেদেশের গোয়েন্দা সংস্থা থেকে গুপ্তচর বৃত্তির বিশেষ প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে আসেন এবং দেশে এসে নিজের হিন্দু পরিচয় গোপন করে তৌহিদ ইসলাম ছদ্মনাম ধারণ করেন। এরপর লম্বা দাড়ি ও টুপি পরে নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তিনি সাধারণ এসি মেকানিকের আড়ালে সমাজের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করতে শুরু করেন। সিআইডির অনুসন্ধানে বেরিয়ে আসে একজন সাধারণ মেকানিকের পরিচয়ে থাকা এই ব্যক্তির নামে বেনামে থাকা ৫টি ব্যাংক অ্যাকাউন্টে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে ৯,৩৫,০০,০০০ টাকা পাঠানো হয়েছে, মূলত পলাশবাড়িতে সরকারি খাস জমির ওপর ৮১ ফুট উঁচু একটি রাম মূর্তি নির্মাণের নাম করে স্থানীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই এই বিশাল অঙ্কের অবৈধ অর্থ আনা হয়েছিল। তদন্তে আরও জানা যায়, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে পশ্চিমা বিশ্বের কাছে বর্তমান প্রশাসনকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা এবং উত্তরের শান্ত রংপুর বিভাগকে বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে পরিণত করে পতিত সরকারের পুনর্বাসন করা। তবে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মন্দির কমিটির বিচক্ষণতায় হরিদাসের এই চক্রান্ত ভেস্তে যায় এবং পরিস্থিতি আঁচ করতে পেরে তারা মূর্তি নির্মাণের কাজ স্থগিত ঘোষণা করলে বড় ধরনের রক্তপাতের হাত থেকে রক্ষা পায় পুরো এলাকা। গ্রেপ্তারের পর হরিদাসকে ঢাকার আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা বিপুল অঙ্কের এই অর্থকে মন্দির নির্মাণের অনুদান হিসেবে দাবি করেন। তবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে র্যাবের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে তিনি হুন্ডির মাধ্যমে অর্থ আনা, দাঙ্গার পরিকল্পনা এবং নেপথ্যের মদতদাতাদের নাম স্বীকার করতে বাধ্য হয়েছেন, যার ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অন্যান্য স্লিপার সেল ধরতে এরই মধ্যে দেশ জুড়ে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।